ঘিয়ের কোন কোন জায়গায় ভেজাল হয়, কিভাবে একটা হালাল বিজনেস হারাম হয়, অথবা 100% সাথে থেকে আমরা ঘি নিয়ে কাজ করছি, আমরা একদম মাঠ পর্যায়ে কাজ করছি, বা 100% খাঁটি ঘি এই গ্যারান্টি দেওয়া আসলেই সম্ভব কিনা, আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। যারা ঘি নিয়ে কাজ করেন তাদের জন্য উপকার হবে, বা ভবিষ্যতে করবেন তারা আমার ভিডিওটা চাইলে দেখতে পারবেন। যেহেতু আনকাট ভিডিও, একটু সময় লাগবে, এখানে কোনো কাট হবে না, এডিট হবে না। আশা করি একটু সময় নিলেও আপনারা ঘটনাটা সম্পূর্ণ বুঝতে পারবেন কোথায় কোথায় ঘিয়ের ভেজাল হয়। এছাড়াও হলো, আমি যে সব বিষয়ে পারদর্শী থাকবে এরকমও না, আমার ভিডিওর মাধ্যমে ভুল হতে পারে। ভুল হলে আপনারা জাস্ট ধরিয়ে দিবেন যে এই জায়গায় আপনার ভুল হয়েছে, আপনি সংশোধন করে নেন, আমি অবশ্যই সংশোধন করে নেব ইনশাল্লাহ। তো আমরা সাধারণত বাণিজ্যিক হিসাবটা এখানে করব, যে বাণিজ্যিকভাবে যারা কাজ করছে ঘি নিয়ে, যারা প্রতিদিন অন অ্যাভারেজ 30, 40, 50, 60 কেজি, 70 কেজি, 100 কেজি, 200 কেজি, 500 কেজি বিক্রি করছে অনলাইনে, তাদের বিষয়টা আমরা টেনে আনবো। কারণ যারা 10 কেজি বিক্রি করে, 5 কেজি, 4 কেজি বা 2 কেজি বিক্রি করে প্রতিদিন, তারা তো চাইলে হোমমেডই করতে পারে বা অল্প পরিসরে করতে পারে, সেখানে কোনো ওইরকম ভেজাল হয় না, তারা দাম দিয়েই বিক্রি করে এবং উৎপাদন খরচও তাদের যথেষ্ট পরিমাণ পড়ে। কিন্তু যারা বাণিজ্যিক আকারে করে, যারা একদিনে 50 কেজি, 60 কেজি, 100 কেজি, 200 কেজি করে, তাদের জন্য সমস্যাটা এইখানেই। তো আমরা একটা ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশনটা হলো যে প্রতিদিন অন অ্যাভারেজ 50 কেজি হিসাব করে, এখানে যেহেতু কয়েকটা বিষয় আমি টানবো, নাম্বার ওয়ান টানবো হলো যে 100% বলার সুযোগ আছে না নাকি, এবং এটা কিভাবে হালাল ব্যবসা হারাম হয়ে যাচ্ছে। তৃতীয় হলো যে এখানে কোথায় কোথায় ভেজাল হচ্ছে। সো মনোযোগ দিই একটু। আমি ধরে নিলাম যে ঘিতে আমরা 50 কেজি ঘিয়ের একটা হিসাব করব। অন অ্যাভারেজ 50 কেজি ঘি তৈরি করতে অন অ্যাভারেজ 1 কেজি ঘিতে 27 লিটার দুধ লাগে। শুধু এই 27 লিটার দুধ থেকে যে শুধু ঘি হয় তা না, এই ঘিয়ের পাশাপাশি ছানাও পাওয়া যায়। এখন 27 লিটার দুধ যদি লাগে প্রতি কেজি ঘি বানাতে, অনেকে বলবে 50 টাকা লিটার হলেও তো এটার দাম হলো 1350 টাকা পড়ে 1 কেজি ঘিয়ের দাম, তো আপনি কি শুরু করলেন? না, এখানে ঘিও পাওয়া যায়, ঘিয়ের পাশাপাশি ছানাও পাওয়া যায়। আমরা 50 কেজি ঘিয়ের হিসাব করি। আচ্ছা, 50 কেজি যদি ঘি হয়, তাহলে আমি যদি বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? মিনিমাম, মানে জাস্ট হিসাব ক্যালকুলেশন করে 50 × 27 অন অ্যাভারেজ, 50 × 27 মানে 1350 লিটার আমার দুধ লাগবে। আমার ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন। 50 কেজির হিসাব যে আমার 50 × 27 1350 লিটার দুধ লাগবে 50 কেজি ঘি বানাতে চাইলে। এখানে ছানাও পাওয়া যাবে, ঘিও পাওয়া যাবে, খুলে বললাম। আচ্ছা, তাহলে সর্বপ্রথম স্টেপটা কি? মানে সর্বপ্রথম স্টেপটা হলো দুধটার যোগান দেওয়া। অর্থাৎ আমি আপনাকে কি করব, সরাসরি দুধ গাভী থেকে দুধ দহন করা দেখাই দিব, এটাই তো। এই ধরেন আমার একটা খামার বা পার্টির একটা খামার, এই খামারে গাভী আছে 200+। হ্যাঁ, একটা খামারে তো 200+ থাকেই, এটা আমি আপনাদের ভিডিও করে দেখিয়েছি, এর চেয়ে বেশিও থাকে। কিন্তু কথা হলো 200+ গাভী থাকলে দুধ দেয় কয়টা? 50% অন অ্যাভারেজ, কারণ ওইখানে বাচ্চা থাকে। 200+ থাকলে যদি গাভী থাকে তাহলে বাচ্চাও থাকে, বাচ্চা তো আর দুধ দেবে না, আবার প্রেগনেন্সি থাকে, এরা তো দুধ দেয় না। হ্যাঁ, তো যারা দুধ দেয় ধরে নিলাম 50% দুধ দেয়, যদিও 50% হয় না, আমি 50% ধরে নিলাম, ধরতে তো অসুবিধা নাই। 100টা 200টা গাভীর মধ্যে 50% যদি দুধ দেয়, 100টা গাভী দুধ দেয়। অন অ্যাভারেজ দুধ দেয় হলো 10 লিটার, কেউ 5 লিটার, 6 লিটার, 7 লিটার, কেউ আবার 15 লিটার দুধ দেয়, মানে কোনো গাভী। কিন্তু আমি যখন অ্যাভারেজ হিসাবটা করলাম, তখন ওই 5ও ধরলাম না, 15 ধরলাম না, আমি ধরলাম 10 লিটার যদি দুধ দেয়, তাহলে অন অ্যাভারেজ একটা খামার থেকে 1000 লিটার দুধ আসতেছে 100টা গাভী থেকে। আচ্ছা, তার মানে আমার দুধ লাগছে 1350 লিটার, তার মানে আমি এইখানে যোগান দিতে পারতেছে না এই খামার। দ্বিতীয় আর একটা খামারে, ওইখানে আমার গাভী আছে 65টা, 35টা গাভী দুধ দেয়, সেখানে 10 লিটার করে ধরলে 350 টাকা। আমার 350 যোগ 1000, 1350 লিটার আমি কোনোভাবে ম্যানেজ করলাম। আচ্ছা, এটা হলো খামারের ব্যাপারটা। আপনি যদি খামারের সাথে চুক্তিবদ্ধ হন, তাহলে আপনি সহজেই 1350 লিটার দুধ এর যোগান আপনি দিতে পারছেন। যদি খামার না হয়, তাহলে যদি গৃহস্থ হয়, মানে বাড়ি 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 বাড়ি, তাহলে বাড়ি বাড়ি তো আপনার এই এতগুলো গাভী নেই, হয়তো 10টা 15টা এরকম গাভী আছে, তাহলে অন্তত এই
খামারের 2টা খামার দেওয়া হবে না। তখন আপনি যদি গৃহস্থের কাছ থেকে দুধ নেন তাহলে অন্তত 10 থেকে 12টা বা 15টা খামারে গৃহস্থের বাড়িতে আপনাকে যেয়ে থাকতে হবে। এখন আসেন মেইন টপিকে আসি। 1350 লিটার দুধের যোগান দিলাম। এখন আমি যদি কন্টেন্টে বলি যে আমরা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নিজেদের তত্ত্বাবধানে আপনাদের সাথে নিয়ে দেখাচ্ছি যে নিজেদের তত্ত্বাবধানে দুধ দহন থেকে শুরু করে ঘি হওয়া পর্যন্ত একদম মাঠ পর্যায়ে শেষ পর্যন্ত আমরা সাথে থেকে আপনাদের কাছে ঘি পৌঁছে দিচ্ছি। এই যে কমিটমেন্ট করছি, এটা বাংলাদেশের টপ কোম্পানি থেকে একদম শেষ যে নিম্নমানের কোম্পানি সেও একই কথা বলছি, ইনক্লুডিং মি, আমি সহ। মানে আমারও তো ভুল হয়েছে। তাহলে এই কথাটা আসলে আমরা যে বলছি এটা আসলে কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি? এখন আমি যদি বলি যে ভাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে আপনাকে ঘি প্রোভাইড করছি, তাহলে আমি 100% এটা মিথ্যা বলছি। আর কেন মিথ্যা বলছি? কারণ হলো এইখানে গাভী আছে হলো 200+, দুধ দিচ্ছে 100+, দুধ দহন করতেছেন 5 জন মানুষ, এক একজনের ভাগে বা 10 জনই মানুষ, এক একজন ভাগে 10টা করে গাভী। একজন দুধ দহন করতেছে এইখানে, আর একজন এইখানে, আরেকজন এইখানে, আরেকজন এইখানে, আরেকজন এইখানে, আরেকজন এইখানে। মানে এক একজন দুধ দহন করতেছে এক জায়গায়। আপনি একা মানুষ বা আমি একা মানুষ, আমার পক্ষে সম্ভব না এই এতগুলো মানুষের দুধ দহন করাকে ফোকাস দেওয়া, যে কে ভেজাল করলো বা কে সঠিক দিল, এটা আমার ফোকাস দেওয়া সম্ভব না, একা সম্ভব না। আবার ধরলাম যে এখানে আপনি সম্ভব করলেন, 5-7 জন দিলেন, যে 5-7 জন মিলে 5-10 জায়গায় আমি মেনটেন করলাম। আর একটা খামার আছে, এখানে তো আপনার 3 জন দিতে হবে। ধরেন এখানে একজন দুধ দহন করতেছে, এখানে একজন করতেছে, এখানে একজন করতেছে। তার মানে কি দুধেই তো ভেজাল করা যায়। এখানে যদি ভেজিটেবল অয়েল মিক্স করে দুধের সাথে, বা দুধের যে ক্যান থাকে এখানে যে ক্যান থাকে, এই আপনি হলো এই দুধটা এখানে দহন করে নিয়ে ক্যানের ভিতরে ভরে দিবে, এখানে নিচে ক্যানের নিচে যদি ভেজিটেবল অয়েল থাকে বা যেগুলো দিয়ে ভেজাল করে সেই বস্তু যদি, সেই পদার্থ যদি এখানে থাকে আগে থেকেই, তা আপনারা ধরতে পারবেন না। তার মানে খাবার থেকে যদি নেন, আপনি যদি একা থাকেন সম্ভব না। আর যদি একাধিক মানুষ থাকেন, যে এখানে 5 জন বা 7 জন থাকেন, 50 কেজি ঘি চাহিদা পূরণ করার জন্য 5 থেকে 7 জন থাকেন, তাহলে আপনার উৎপাদন খরচ এমন বাড়বে, কারণ এগুলোকে আপনার টাকা দিতে হবে, এমপ্লয়ীদের টাকা দিতে হবে না, এমপ্লয়ি খরচ এমন বাড়বে যে আপনি যে টাকায় ঘি বিক্রি করতেছেন তার ওই সমপরিমাণ টাকা আপনার উৎপাদন খরচে চলে যাবে, আপনি যদি প্রত্যেকদিন 50 কেজির ঘিয়ের চাহিদা মেটাতে চান। কারণ এখানে একটা বিশাল জনগোষ্ঠী, এখানে তাদের বেতনভুক্ত করা আছে, বেতন দেওয়া লাগে, কেউ তো আর ফ্রি করবে না। এবং ইভেন প্রত্যেক দিন এই প্রসেসটা প্রত্যেক দিন চলতে থাকবে, তাহলে এদেরকে তো টাকা দিতে হবে। আপনি যদি বলতে চান যে আমি 100% নিজস্ব তত্ত্বাবধানে শুরু থেকে শেষ পর্যন্ত করে থাকি, যারা এইটা যেহেতু আমাদের পক্ষে সম্ভব হয় না যে এখানে 5-7 জন এমপ্লয়ি নিয়োগ দিয়ে তদারকি করা বা দেখাশোনা করা, তাহলে এই সেক্টরে আমরা পারি না। আমরা যত বড় হুজুর আছি আর মানে একদম পাপি আছি, আমরা কেউ পারি না। এটা মিথ্যা কথা। কেউ যদি বলে যে আমরা শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব কিছু নিজস্ব তত্ত্বাবধানে করি, তার মিথ্যা কথা বলা হয়েছে এখানে। এখন যে কেউ যদি রেখে থাকে, মানে আমার জানা নেই যে এখানে 5-7 জন নিয়োগ দিয়ে দেখাশোনার জন্য রাখছে, এরকম আমার জানা নেই। আচ্ছা, নাম্বার এতে আসলে হল গাভীর খাবার থেকে দুধ সংগ্রহ করা। নাম্বার বি যেখানে ভেজাল হয়, এটা হলো এই দুধটাকে সংগ্রহ করে নিয়ে যে এটা কি করা হয়, এটা হলো ক্রিম সেপারেটর মেশিনের মাধ্যমে ক্রিমটাকে আলাদা করা হয়। এই যে দুধের হলো 8% ফ্যাট আছে, মানে ক্রিম যেটা বা সর যেটা, এটাকে আলাদা করা হয়। কিভাবে আলাদা করা হয়? ক্রিম সেপারেটর মেশিনের মাধ্যমে। আচ্ছা, এই ক্রিম সেপারেটরের মধ্যে দুধটা দেওয়ার পরে এক জায়গায় পরে লিকুইড দুধ আর এক জায়গায় পরে হলো ফ্যাট, মানে 4% যে ফ্যাট থাকে যেটা দিয়ে ঘি হয়, যেটা হলো ক্রিম, ওই ক্রিম অংশ পরে এক জায়গায় আর ফ্যাট অংশ পরে এক জায়গায়, 2 জায়গায় 2টা পরে। এখন আসেন, আপনাকে তো অবশ্যই এইখানে নজরদারিতে রাখতে হবে খামারে। দ্বিতীয় হলো আপনার খামার থেকে এই যে আপনি জায়গায় নিয়ে আসলেন যেখানে আপনি ঘি বানাবেন, এই পর্যন্ত আপনাকে নজরদারিতে রাখতে হবে। কারণ আপনার আস্তে আস্তে
মাঝপথেও কিন্তু ভেজিটেবল অয়েল বা যেই সমস্ত উপকরণ দিয়ে ভেজাল করা হয় এগুলো কিন্তু দুধের মধ্যে মিশ্রণ হইতে পারে। তাহলে আমি কেন বলতেছি যে মিশ্রণ হইলে কি হবে? মিশ্রণ যদি হয়, এখানে যদি অন্য অন্য ফ্যাট যুক্ত করা হয় দুধের সাথে, বা এমন উপকরণ আছে ওই যে আপনারা দেখছেন না যে পানির মধ্যে একটা উপকরণ দিচ্ছে ওইটা দুধ হয়ে যাচ্ছে, আবার ফ্যাটও মিলছে ওইখানে। তো এমন উপকরণ আছে যারা ভেজালকারী তাদের এইসব খুব ভালো করে জানা আছে, যে আপনি আপনি এখানে তদারকি করলেন, মাঝখানে তদারকি করলেন না, বা রাস্তায় আপনি দেখলেন না, কিছু করলেন না, তদারকি ছিল না, আপনি এখানে যা বসে আছেন। হ্যাঁ, আপনি তদারকি নেই, আপনি এখান থেকে এমপ্লয়িগুলো নিয়ে ক্রিম সেপারেটর এখানে যে বসে আছেন আগে, কিন্তু এখানে শ্রমিকগুলো নিয়ে যেতেছে, এখানে তো ভেজাল হইতে পারে। কি আপনার ভেজাল হইতে দুধের মধ্যে যদি ওই ফ্যাট ঢুকাই দেয় আপনি তো বুঝতে পারবেন না। যদি ঢুকাই দেয় তাহলে এই যে ক্রিম সেপারেটর মেশিনে যখন দুধ দিবে তখন ওই ফ্যাটটা যেটা দিয়ে ভেজাল করা হয় ওই ফ্যাটটা ক্রিমের মধ্যে পড়বে। ওই ফ্যাটটা কিন্তু দুধের মধ্যে পড়বে না, ওই ফ্যাটটা ক্রিমের মধ্যে পড়বে। পড়লে কী হবে? ওই ঘিটা ভেজাল হয়ে গেল। এখন আমরা উদ্যোক্তারা যেই কাজটা করি, আশা করি সবার জন্য উপকার হবে। আমরা উদ্যোক্তারা যেই কাজটা করি, অধিকাংশ উদ্যোক্তা আমরা করি কি, এও দেখাই না বিও দেখাই না, ইনক্লুডিং মি, আমি কিন্তু আমাকে সহ বলছি, আমি আমি আমাকেও পাপি বানাচ্ছি। আমরা যেটা করি সেটা হলো যে আমরা নাম্বার এ এটাও দেখাই না, বা দেখাইলেও শুধু কন্টেন্টের খাতিরে, মানে আমার একটা কন্টেন্ট দরকার, একদিন যাই সারা বছর এটা ইউজ করব। হ্যাঁ, একদিন গেলাম সারা বছর এটা ইউজ করব, কন্টেন্টের খাতিরে আমি করি কি, একদিন আমি এই ভিডিওটা করে নিয়ে আসি গাভীর দুধ দহন থেকে শুরু করে মাঠে চর টর এগুলা। হ্যাঁ, দ্বিতীয় হলো যে একদিন ক্রিম সেপারেটর দিয়ে সেপারেট করা হচ্ছে এটা ভিডিও করি, সারা বছর চালাই। আর তৃতীয় মানে অধিকাংশ উদ্যোক্তা আমরা যেটা করি সেটা হলো সরাসরি এই যে ক্রিম আলাদা হয়ে পড়তেছে এইটা, এই যে কড়াইয়ে বড় বড় কড়াইয়ে আমরা জাল করা দেখি, শুধু আমরা জাল করা দেখাই যে এই দেখেন, সরাসরি আমরা নিজেরা সাথে থেকে এই যে ঘি জাল করছে আপনাদের জন্য, যেটা আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সাথে থেকে আপনাদেরকে বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ এই কিছুক্ষণের মধ্যেই ঘি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখা যাবে যে এই যে জাল করতেছি, কি জাল করতেছি, ক্রিম সেপারেটর। এখন আসেন, এই ক্রিম জাল করতেছি, এখন আমরা যে কাজটা করি সেটা হলো যে আমরা পার্টি নিয়ে যাই। এখন পার্টি যে নিয়ে যাচ্ছি, এই যে ক্রিমটা এনে সরাসরি আমাদের চোখের সামনে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিবে, সরাসরি চোখের সামনে আমাদের কড়াইয়ের মধ্যে ঢেলে দিবে। এখন পার্টি তো বুঝতেছে এই তো খাঁটি ঘি আমার সামনে এনে ঢেলে দিল, তো খাঁটি ঘি, সম্পূর্ণ খাঁটি ঘি। কিন্তু এই ক্রিমে যে আগেই কারিশমা হয়ে গেছে এর আগেই, তো এটা পার্টির জীবনেও বুঝতে পারে নাই। তার মানে যখন বুঝতে পারলো না তখন পার্টির চোখের সামনে জাল করার ফলেও ধরতে পারলো না যে এখানে ভেজাল হয়ে যাচ্ছে, বা বোঝাও সম্ভব না। যারা নতুন আছে তারা কেমনে বুঝবে? তারা কি জানে যে কীভাবে ভেজাল করা হয়, বা ভেজাল করলে কীভাবে হয়, বা ভেজাল করলে কী হয়, বা ভেজাল করলে এটা স্বাদ কেমন হয়? নতুনরা তো জানবে না। এই করার মধ্যে এই ক্রিমটা জাল দেওয়া হয়, আর পার্টির চোখের সামনে টকবগিয়ে ঘি হয়ে যায়, মানে ক্রিম জাল করা হয়। আমরা মূলত অধিকাংশ উদ্যোক্তা এই সি নাম্বার পয়েন্টটা দেখাই, শুধুমাত্র জাল করা হয়ে গেছে জাল, কিন্তু মেইন কাজ কিন্তু এইখানে নাই, এইখানেও না, এখানে না, এখানে না। ভেজাল 3 জায়গায় হইতে পারে, আর একটা জায়গায় হইতে পারে, সেটা হলো যে এই যে ডি নাম্বার ক্যাটাগরিতে। এই যে আমরা জাল দিলাম ঘি, এই ঘিটা ঠান্ডা হওয়ার জন্য 24 থেকে 48 ঘন্টা সময় লাগে, যেটাকে আমরা ফিল্টারিং পদ্ধতি বলি, বা ঘিকে ফিল্টার করা বলি। ঘিতে শুধুমাত্র ঘি থাকে না, এটা ময়লা থাকে, গাদ থাকে। তো আমরা যখন 24 ঘন্টা 48 ঘন্টা রেস্টে দিই তখন উপর অংশে ঘি ভেসে ওঠে, উপরের অংশে ঘি ভেসে ওঠে, নিচে অংশে তলানিতে ময়লা ভেসে থাকে, বা গাদ, বা ছাকা, বা চাষি, এক একজন এক একভাবে বলে, যেগুলো যে মাছের খাবার হিসেবে অনেকেই কিনে নিয়ে থাকে। তো এই যে এগুলো আমরা কী করি, একটা এসএস স্টিলের বা যে কোনো জারেতে এই গরম ঘিটা ঢেলে দিই, গেড়ে 24 থেকে 48 ঘন্টা রেখে দিই। এই যে খেলা কিন্তু এইখানে ভাই, 24 থেকে 48 ঘন্টা যে রেখে দিলাম, এইখানে কোনো পার্টি কেউ এটা কিন্তু তদারকি করে না। এটা কার কাছে থাকে? যে কারিগর তার কাছে থাকে, তার রুমে থাকে। হ্যাঁ, অবশ্যই এখন বলতে পারেন যে ভাই আমি তো ঘি জাল করে ওই তালা দিয়ে রেখে আসি, আবার 2 দিন পরে যা করি। এটা খুবই রেয়ার, আমার চোখে পড়ে নাই, খুবই রেয়ার, থাকলেও থাকতে পারেন ভাই, আপনি আবার মাইন্ডে নিয়েন না। মানে আমি কিন্তু অ্যাভারেজ পিপুলকে নিয়ে বলছি, কিছু আছে সৎ উদ্যোক্তা তাদেরকে নিয়ে।
তা আমরা যখন করি কি, ঘি জাল করার পরে 24 থেকে 48 ঘন্টা কোথায় রেখে দিই, কারিগরের বাসায় বা যেখানে ঘি জাল করা হয়েছে তারই আশেপাশে। 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ঘিটা হাতে পাই না। কাস্টমারকে কিন্তু আমরা বলে দিচ্ছি অলরেডি যে এইখানে জাল করার সময় যে এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা সাথে নিয়ে ঘি বানিয়ে আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ। অথচ ঘি জাল করার পরে 24 থেকে 48 ঘন্টা ফিল্টারে সময় দেওয়া লাগতেছে ঘিটা প্রস্তুত করার জন্য, মানে বয়মজাত করার জন্য, রেডি করার জন্য। তখন কি হয়, এই যে প্রস্তুত হয়ে গেলে 24 থেকে 48 ঘন্টা মানে 2 দিন পরে আমরা ওই ঘিটা এইখান থেকে মেইন ঘিটা উপরে তুলে ফেলি, উপর থেকে তুলে ফেলি যে ঘিয়ের পাত্র, আর নিচের থেকে তুলে ফেলি হলো গাদের পাত্র। গাদ, ময়লা, চাষি, ছ্যাঁকা যা বলেন এটা। এই যে ঘি, এই ঘিতে আমরা পরে আবার বয়ম করি, এই যে বয়ম করি, এখান থেকে আবার এইটা হলো খাবার উপযোগী ঘি হয়ে যায়। এখন কথা হলো, তাইলে আপনি বলেন, আপনি যখন বলতেছেন যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নিজেরা সাথে থেকে তারপরে আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এই ঘিটা, যার ভিত্তিহীন একটা কথা বললেন যেখানে আপনি এইখানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন না। দুধ দহন করার সময় আপনি ক্রিম সেপারেটের সময় দুধ যে ভাঙানো হচ্ছে এই সময় থাকতে পারেন না, বা থাকলেও থাকতে পারেন, সব সময় থাকা হয় না। একদিন থাকলে আর 50 দিন আপনার খবর নাই। একদিন কন্টেন্ট করে আনলেও এই কন্টেন্টই বারে চলতেছে, প্রত্যেক দিন কিন্তু আমরা থাকতে পারি না। এরা যারা বলে ডাহা মিথ্যা কথা বলে যে প্রত্যেক দিনে আমরা থাকি, অথচ প্রত্যেক দিনে কিন্তু ঘি বিক্রি হইতেছে 50 কেজি, মিনিমাম 50 কেজি করে বিক্রি হচ্ছে, কিন্তু প্রত্যেক দিন আমরা থাকতে পারি না। থাকি হলে একদিন, যেদিন কন্টেন্ট বানাবো ওই দিন। আবার এই যে জাল হচ্ছে, এখানে আমরা থাকতে পারি না, মানে কোনো প্রসেসেই আমরা প্রত্যেক দিন থাকতে পারি না, অথচ প্রত্যেক দিন আমরা ঘি বিক্রি করতেছি। তাইলে আমি যদি একটা ব্যবসায় বলি যে কন্টেন্টে বলি যে এই ঘিটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি, তার মানে কথাটা মিথ্যা হয়ে যাচ্ছে, যেহেতু প্রত্যেক দিন থাকতে পারতেছি না। বাট কন্টেন্টে আমি বলে দিয়েছি যে না, সমস্ত কিছু আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজেদের মাধ্যমে, আমাদের মাত, আমাদের ঘাট, আমাদের গাভী, অথচ আমাদের কিচ্ছু না। হ্যাঁ, এটা আমাদের হালাল একটা ব্যবসা। এটা হালাল ব্যবসা হারাম হয়ে যাচ্ছে, এটা আমাদের বোঝার জন্য ওই আলেমের কাছে যার জন্য মিনিমাম ব্রেইন আছে এটা ধরতে পারবে। এটা যার মিনিমাম ব্রেইন আছে সে কিন্তু শনাক্ত করতে পারবে যে না, এটা তো হালাল। একটা হালাল ব্যবসাটাকে তুমি হারাম করে দিলে একটা শব্দ যুক্ত করে যে আমরা সবসময় সাথে দিই। কেন ভাই, দরকার নাই তো। আপনার কাস্টমারকে আমরা বলতে পারি, ইনক্লুডিং মি, এইসব কথা আমাকে সহ বলতেছি। আমরা তো কাস্টমারকে এরকম বলতে পারি যে আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করার জন্য চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি কীভাবে বেস্ট কোয়ালিটি ঘি উৎপাদন করা যায়, এরকমভাবে 100% না বলাই বেটার আর কি। সো প্রথমত হলো যে কোথায় কোথায় ভেজাল হয় আমি আলোচনা করলাম, কিভাবে একটা হালাল ব্যবসা হারাম হচ্ছে কিছু কন্টেন্টের মাধ্যমে, কিছু শব্দের মাধ্যমে, এরা সুনিশ্চিত। আর হলো আর একটা কী জানি পয়েন্ট ছিল, আচ্ছা ভেজালের পয়েন্টটা, যে কোথায় কোথায় ভেজাল হয়। হ্যাঁ, যা সব কিছুতে দেখাই দিলাম। তো আশা করি সবার উপকার হয়েছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।